ঘূর্ণিঝড় আসলে বাড়ি ঘর লন্ড ভন্ড হয়ে যায়, বাড়ি বাংলে বাড়ি বানানো যায়। যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিটা কি? নূহ নবী আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ ও আল্লাহ, এত কষ্ট করে দাওয়াত দিতেছি আমার উম্মতের, কেউ মানে না, মাঝে মাঝে পাথর মাইরা কষ্ট দেয়। নূহ নবী বলে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার একটা ফরিয়াদ কবুল করো। কয় কি? যারা আমার মানে তাদেরকে তুমি রক্ষা করো, যারা আমার মানে না এদেরকে তুমি প্লাবন দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ নবী একটা নৌকা বানা, নৌকা যারা মানে এদেরকে নৌকার মাঝে উঠাও, আর জোড়া জোড়া প্রাণীগুলা নৌকার মধ্যে উঠাও। সুবহানাল্লাহ বলতেন না? হুকুম দিয়েছে কে? আরো জোরে বলো, হুকুম দিয়েছে কে? নূহ আলাইহিস সালাম এতদিন দাওয়াত দিল, মুষ্টিময়ী কয়েকজন মানুষ নূহ নবীর নবী হিসেবে মানল। নূহ নবীর আপন সন্তান যার নাম হলো কেনান, কেনান নিজের বাবা নবী, এরপরও মানে নাই। নবীর সন্তান হইলেই বাঁচতে পারবে না, নবীরে মানলে বাঁচতে পারবে। নূহ নবী উম্মতের ব্যথা পাইয়া আল্লাহরে কয়, আল্লাহ যারা মানে না এদেরকে তুমি ধ্বংস করে দাও। অথচ আমি যখন মক্কায় গেছি, আমি তায়েফের জমিনে গেলাম, সেই জায়গার ভিতরে যাইয়া দেখলাম একটা পাথর, ওই পাথরের মাঝে আমার নবীরে যে পাথর মাইরা মাইরা রক্ত দিয়া লাল করে ফেলাইছি, আল্লাহর হাবিব যেই পাথরের মধ্যে রক্তাক্ত হইয়া বসেছে, নবীর পিঠ মোবারকের রক্ত মোবারক গুলো ওই পাথরের মধ্যে লেগে আছে। আমি মক্কায় যাইয়া দেখলাম, বুড়ির বাড়িটা পার হইয়া ওই পাথরটা আমি দেখলাম, অসংখ্য মানুষ মোবাইল দিয়া ভিডিও করতেছে, আর আমি যাইয়া ভিডিও না কইরা জিহ্বাটা লাগাইয়া চাটতে শুরু করলাম। জিহ্বা দিয়া পাথরটা চাটতে শুরু করেছি। নবীর বদন মোবারকের যে রক্ত মোবারক, ১৫০০ বছর পরেও দেখলাম আমার নবীর রক্ত মোবারকের দাগ লেগে আছে। নূহ নবীর উম্মত নবীরে মানে নাই। আল্লাহ বলছে, ও নূহ নবী বলছে, ও আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আর আমার নবীরে পাথর দিয়া পিঠের দন্ত মুবারক ভাঙছে, আমার নবীর মাথা মুবারক ফাটাইছি, অল বডিটারে রক্ত মুবারক দিয়ে লাল বানায় ফেলাইছি। এরপর আমার নবী কোন উম্মতের বদদুয়া দেয় নাই, কারণ আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে না কেন? আমার নবী বদদুয়া দেয় নাই। তোমরা বসো, তোমরা বসো, মোবাইলগুলা বসো, একদম বসাই দেন। যদি আমার পরিবেশ করে দেন, আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আর কথা বললে তো ওয়াজ বেগাত করবে, রসুল বেজার হবে, ঠিক না? সবাই জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নবী আমরার জানের জান, আইরে নবী আমরার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখিলে
এ বাঁচে না আশিকের প্রাণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নাসিরনগরের বন্ধু, আমার নবী বলছে আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নদীর মধ্যে ঢেউ আসছে, ঢেউর মধ্যে নৌকা বাসছে, নৌকায় যারা তারা বেঁচে গেছে, নৌকায় যারা উঠতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী আপনার নবী কেন আহলে বায়তকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? এর একটা মাত্র কারণ, নূহ নবীর কিস্তি নদীর উপরে ভাসছে, তুফান লাগছে, পানিতে ঢেউ উঠছে, নৌকা ডুবে নাই। আমার নবী বলে আমার আহলে বায়ত হলো একটা প্রেমের কিস্তি। এই প্রেমের কিস্তির মধ্যে যারা উঠবে, নদীর ঢেউ গায়ে লাগলে ঈমান যায় না, বাড়িঘর ভাঙলে ঈমান যায় না। আমার নবী আপনার নবী আহলে বায়তকে প্রেমের কিস্তি বলছে একটা কারণ, এই দুনিয়াতে ঘূর্ণিঝড় ঢেউ আছে, ভূমিকম্পের তুফান আছে, এই তুফানের চাইতে সব চাইতে বড় তুফান হইল বিয়াদবে রাসূলের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? দুশমনের রাসূলরা হলো ভূমিকম্পের চাইতে বড় ভূমিকম্প। আরে ওই ভূমিকম্প আইলে বাড়িঘর ভাঙ্গা যায়, ঈমান যায় না। আর দুশমনের রাসূলরা এমন ভূমিকম্প যারা তোমার ঈমানটারে চলে বলে কৌশলে চুরি কইরা নিয়ে যায়। এই জন্য আমার নবী বলছেন আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, যত তরুণীর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বাটপার ঈমান চুরি করতে আসুক না কেন, আহলে বায়তের প্রেম থাকলে তার ঈমান চুরি করতে পারবে না। পারবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু, ও বন্ধু গো, আপনি বলে দিন আমার নবী উম্মতের বলে উম্মত রে, আমি তোমাদের কাছে কিছু চাই না। এই উম্মত, আমি তোমাদের কাছে কিছু চাই না রে। উহুদের জমিনে আমার দন্ত মুবারক ভাঙ্গা ফেলাইছে, হেলমেটটা ভাঙ্গা মাথার ভিতরে ঢুকছে, রক্তটা দাড়ি মুবারকের মাঝখানে টলটল করছে। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমাকে পাথর দিয়া লাল বানাইয়া ফেলাইছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা মানুষকে ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ও আবাহুমা,
তাদের আব্বা আম্মাকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। এই হলো চারজন। আমার নবী ডাক দিয়া বলে, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। বাজার ও নাসিরনগরের মানুষ, এগুলা ইমানি আলোচনা। কেন এই ওয়াজ করতেছি শুনেন। হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আপনি একটা কথা মনে রাখবেন, জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে। জাহান্নামের উপরে পুলসিরাত হবে। আল্লাহ বলবেন, হে বান্দারা, এই পুলসিরাত পার হইয়া যা। পার হইয়া কোথায় যাবেন? পার হইয়া আপনি জান্নাতে যাবেন। জান্নাতের যতটা গেট আছে, প্রত্যেকটা গেটের মধ্যে নবীর আহলে বায়াত দাঁড়ায়া থাকবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জান্নাতের চাবি, খাতুনে জান্নাত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জান্নাতের চাবি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জান্নাতের চাবি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জান্নাতের চাবি। ওরা থাকবে জান্নাতের গেইটে, আর আমার নবী হলো জান্নাতের মালিক। নবীরে না মান্না, নবীর বিরুদ্ধে কথা কইয়া, আহলে বাইতের বিরুদ্ধে কথা বইলা, নামাজ পড়া, রোজা রাখা, পাওয়ার তলায় কর ফালাইয়া, কফলের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা, কুসো বাইতা না। খেলা হবে হাসরের মাঠে, খেলা হবে এই হাসরের ময়দানে। ইমামে হুসাইনের রক্তকে জড়িয়ে করে প্রেমিকরা পার হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? খোদার কসম করে বলি, নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কথা কই না, হ্যাঁ জানে, মুখ বন্ধ করে বই রয়েছে। জানো কুরবানি যে দিয়েছেন কবুল হয়েছে কিনা? হাসিন মিয়া, ফাও কথা বলতেছি। কি তালে উঠবেন বুঝা জানো ওয়াজ। কুরবানি যে দিয়েছেন, এতলা কঙ্গুরু যে বইল বাংলাদেশে, এই নাসিরনগর কার কুরবানি কবুল হয়েছে? হাত তোলেন। কিতা কইতে রাইছি তাগুলো ভাঙা হে বলে জানে। শুনেন, কষ্ট হইতেছে নাকি আপনারা? ওয়াজের লাইন ঠিক আছে নি? ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইব। অস্ত্র জমা দিছি, ট্রেনিং করলে মনে জমা দিছি না। কুরবানি যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? নামাজ যে পড়ছেন, ঈদুল আজহার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? সারা জীবন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবেন? গ্যারান্টি কার্ডও দি নাই, ওয়ারেন্টি কার্ডও দি নাই, উমা দলিলও দি নাই। ও তাহলে উমা গো তো উঠবেন কিতা লইয়া? উঠবেন একটা জিনিস লইয়া, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কুরবানি দিছি কবুল হয়েছে কিনা জানি না, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সালাতুল ওয়াবিন, সালাতুল ইশরাক, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল ইস্তিসকা, সালাতুল মাগরিব, সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা সব পড়েছি, কিচ্ছু কবুল হয়েছে কিনা জানি না। কে লিয়ে উঠবা? একটা জিনিস লিয়ে উঠবো, আমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না। একটা জিনিস জানি, আমি আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি।
এখানে একটা যুবক কি আছো যে তুমি নবীরে 80% ভালোবাসো? এখানে কি একটা যুবক আছো নবীকে 99% ভালোবাসো? কত পার্সেন্ট? আর নামাজ কবুল হয়েছে কি না কত পার্সেন্ট দিতাছুই? বুঝছুননি ওয়াজটা কিরে সুন্নিরা নবী নবী করে ওহন বুঝছুননি? এটা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে মুসিবত আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হইল আরে নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নবী যা বলছে তা পালন করতে চাই কি চাই না? নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? যাকাতের পক্ষে না বিপক্ষে? মাদকের ইয়াবা নেশার পক্ষে না বিপক্ষে? এই যে যা নবী বলছে করো তা করতে হবে, যা বলছে কইরো না তা করা যাবে না। রাসূল বলছে আমার আহলে বায়াতকে কষ্ট দেওয়া যাবে না, যারা কষ্ট দিবে তারা নবীরে কষ্ট দিল, নবীরে যে কষ্ট দিল সে আল্লাহরে কষ্ট দিল, আল্লাহরে যে কষ্ট দিল ফি নারে জাহান্নামা খালিদিন। আহলে বায়াতের সদস্য মৌলা আলী, সুবহানাল্লাহ বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে একজনকে ভালোবাসলো, তিনি কে? ফিনিশিং। আরেক জায়গায় বলছে আমার আলী এমন যার দিকে তাকাইলেও ইবাদত, আমার আলী এমন যার জিকির করাও ইবাদত, যাকে স্মরণ করলেই ইবাদত। এই হাদিসের দ্বিতীয় স্টেপের মধ্যে উল্লেখ আছে, রাসূল বলছেন ওয়ামান আবগাদাহুমা আলিয়ান ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে আমার আল্লাহরে কষ্ট দিল। তাহলে নবীর কথা মানলে মুমিন, না মানলে? এই নাসিনগরের বেড়ায় বনবাড়ির বেড়ায় কমিন বুঝুন না, সানুন বুঝুন না, সৌরা বুঝুন না, এবার নুন বুঝুন না, মানলে মুমিন, না মানলে? এ কমিনের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। রাসেল বাইপার কইরে এটা ফাওয়া যায় দিবে, দপ্পার দেখা মারবি। আরে বাবা রাসেল বাইপারের ডরে বাপরে বাপরে বাবু জাবাইদা কবিরাজ বাপরে কি একটা অবস্থা। আর তুই জানে দুনিয়াতে থাকিয়া যে সুদ খাইয়া ফেটটা বড় করছ, কবরে যে এর চাইতে বড় সাপ অপেক্ষা করতে আছে, তোর কবর আসেনি। আরে এই সাপে কামড় দিলে তো জ্বালা জ্বালা কিতা কয় বন দেখলে মনে হয় রাসেল ভাইফার কিতা কইতেছে আইতো না। না আমি বলতেছিলাম রাসেল ভাইপার কামড় দিলে তো ভ্যাকসিন আছে, আসেনি? আচ্ছা কবরে গেলে যে সুতকুটিরে সাপে কামড়াইব হিয়ানো ভ্যাকসিন আসেনি? বাবারে এখনের সময় মানুষের বাচ্চা হয়ে যাওয়ার, মরার পরে কিছু নাই, শুধু জুতার বাড়ি অপেক্ষা করতেছে। কবরে এমপি মন্ত্রী যাইতো না, এই বেড়া এই বেড়া দুনিয়াতে দেখো না গরব হয়ে চিল্লাইতেছ, অথচ নির্বাচনের সমাজে এই ভাই হেই ভাই কইস, গরজে কামতাছ খবর লনি। আর এই পৃথিবীর কেউ কাহারো না, সময়ে অনেকে আসে, সময়ে অনেকে যায়, কিন্তু মরে দেখো তোমার কবরের কষ্টের ভাগ তোমার আপন মাই নিবে না, কবরের কষ্টের ভাগ তোমার সন্তানই নিবে না।
তাইলে কি পুঁজি আপনার আছে বলেন? এই পুঁজিটা কিন্তু দুনিয়াতে থাইকাই অর্জন করতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে জাস্ট রেজাল্ট। ভালো করলে, এই ছেলেরা তোমরা শুরু থেকে জ্বালাইতেছ, আর কথা বলবা না প্লিজ। তোমরা জানো যে আমি হাত দিয়ে শাসন করি না, চোখের ভাষাটা খুব কঠিন। আমি যখন হাসি তখন অডিয়েন্স হাসে, আমি যখন কাঁদি অডিয়েন্স কাঁদে, আমি যখন কঠিন হই অডিয়েন্স কঠিন হয়, কিন্তু বেয়াদবকে প্রশ্রয় দেয় না। আমার বিরুদ্ধে যারা উল্টাপাল্টা লেখে ফেসবুক, এটা তো হুদু দিনে লেখে, ফিলিয়াম থেকে লেখে। এটা যখন দেখে যে আমার লাগে দলিলে পারে না, তখন উল্টাপাল্টা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করে। কথা কোন ঠিক না? আমার চাইতে বড় অনেক ধরনের অনেক ওলামায়ে কেরাম আছে না বাংলাদেশে, খালি বেশিরভাগ আমারও ধরে কিনলে গিয়া আমারই তো দরব। জানে না যে তাহিরি কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। গাতার ভিতরে ঢোয়াইলাম। কথা কোন ঠিক কিনা? আপনি আমারে বন্ড কোন, আমি আপনার কিচ্ছু কইতাম না। আপনি আমারে মাজার ফুজারি কোন, কিচ্ছু কইতাম না। হ্যাঁ আক্তার শাহ এদিকে সব, এদিকে আসতে। খুব কষ্ট করছে দাওয়াতটার জন্য, কেমনে আনছে উনি জানে আর আমি জানি। এত সহজে আমি আগে পড়ছি না, আমি খুব ব্যস্ত। প্রতিদিন মাহফিল, মাসে 90টা। আর আপনার নতুন না, এটা কি বানাই কইছি না? বানাই কই বাইক ঘুমাইতেছি না, এর লাগে তো হেরা জলে, বুঝোস না ব্যাপারটা? চৈত মাস নাই, বৈশাখ মাস নাই, বুঝোস না? জলার বিভিন্ন কারণ অজরা গরবে কথা কই পুরো অ্যাকশন মারা বজরে গন। বাজান আমি বলছিলাম যা করবেন মাটির উপরে থাক কি করেন। কাঁঠালের গাছ থেকে একটা বালিশ নিয়ে রে বাবা, একটা বালিশ আনা যাও। এটা মাইক্রোফোনটা এত দূরে সাফাইলিছে, আর ফাও একবার বেয়া হইতেছে। আমার মনে হইতেছে এটা ভাই, এটা সরাইলাম তো, এটা সরান, আমি চিপাত পরে গেছি। আর সুবারে বিচারে পাই না, এত যা খাওন খাই, শরীর তার মোড়াও না, বুঝুন না? এই শরীরটা ঠিক আছে আজকে দিছে মার হাবা গো আগে জায়গা তোমার ওখানে মানে চিপাত পেরেছি একবারে। বালিশা লাগবে না, এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মার হাবা জোরে গল। আপনারা কি কষ্ট পাইছেন? আমার ওয়াজের ধরন তো এমন হয়, ঠিক না? অনেকে বলে যে হুজুর আপনি একটু বাড়ি ভর্তি ওয়াজ করেন। অত বাড়ি বুড়ি বুঝি না, বাড়ি বুড়ি বুঝি না, বাড়ি ওয়াজ বুড়ি না। যারা নবীর বিরুদ্ধে কথা কইব জুতার বাড়ি দিবার লাগে রেডি আছে। কথা কোন ঠিক না? আরে হাত দিলে কোন ঠিক যাবে? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। কোকা কোলা চলবে না, বন্ধ। কোকা কোলা কি বন্ধ? মারহাবা গন। আমার যুবক ভাইয়েরা আস্তে আর কাজা করিস না, চলতে না রোজ দশ না এমন ক্ষেত্রে লেগেছে কেন? আরে আরে আরস না শ্বাস না মাদা তাই ডাক্তার যাস না। আজকে দেখতেছি সব নবীর পাগল বেশি। হ্যাঁ মানে যখন আমি একটু কঠিন ভাষা বলি দেখি যে সব জজবা উঠে যায়। তা আমি বলছিলাম ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায় 1 নম্বর বিছানা পাওয়া যাবে? আমি কি বোঝাতে পারতেছি? তো মাটির উপরে থাইকা যা ভালো কাজ করবেন এটাই মাটির নিচে যাইলে পাবেন, আর মাটির নিচের উপরে থাইকা 2 নম্বরই করলে আপনি শাস্তি পাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে বায়াতকে ভালোবাসলে ইমান সেফ। ইমান যখনই কেউ টাকা দিয়া ইমান কিনতে আসবে তখন আমরা এই আহলে বায়াত হলো কষ্টি পাথর। বাস একটা লোক যখন এসে কথা বলবে তখনই আমরা বুঝতে পারবো যে এই লোকটা তো দুশ্মনী রাসূল। কথা কোন ঠিক কিনা?
এই জন্য রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে ওঠার কারণে যেমন করে উম্মত বেঁচে গেছে, আর আমার উম্মতের মাঝে যখন কিছু দুশ্মনী রাসূলদের প্রলয় আর ভূমিকম্প আসবে, তাদের অন্তরে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, ওই সমস্ত দুষ্কৃতী মানুষগুলো আমার প্রেমিকের কাছ থেকে ঈমানকে হরণ করতে পারবে। সবাই বলেন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা আমার নবী আপনার নবীর সাহাবী মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। আমার নবী আপনার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে এই হাদিসটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের শেষ ভাষণ দিয়ে রওনা দিয়েছেন, একটা জায়গা আছে যেই জায়গার নাম গাদিরে খুম। ওই জায়গার মধ্যে রাসূল বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে বললেন মানকুন, একটা প্রসঙ্গক্রমে তিনি বলছিলেন মান কুনতু মাওলা ফা আলীউ মাওলা, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। ওই জায়গার ভিতরে আমার নবী হাদিসটা বলছিলেন। হাদিসে গদির তাৎপর্য আপনি ব্যাখ্যা করেন, কোনো অসুবিধা নাই। হাদিসে গদির নিয়ে মৌলা আলীর সম্মান বয়ান করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গার ভিতরে আমার একটা কথা আছে, এই বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে আমার নবী যেই দিন থেকে হাদিসটা বর্ণনা করেছেন, ওই দিন থেকে একটা শ্রেণীর মানুষ বের হয়েছিল এই হাদিসটার অপব্যাখ্যা করে। এই হাদিসের মধ্যে মাওলা শব্দ আছে। এক শ্রেণীর মানুষ মনে করে আমার নবী যে বলছে আমি নবী যার মাওলা আলীও তার মাওলা, এই মাওলা শব্দের অর্থ দিয়া তারা অপব্যাখ্যা করে। তারা বুঝাইতে চায় আমার নবী বিদায় হজের ভাষণ থেকে ফেরার পথে ওই গাদির খুম নামক জায়গায় আমার নবী যে বলেছে যে আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। এক শ্রেণীর শিয়ার গোষ্ঠী মাওলা শব্দের অপব্যাখ্যা করে। কি বলে জানেন? এই মাওলা শব্দের দ্বারা বলে যে নবীজির পরে একমাত্র খেলাফতের দায়িত্ব হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, এটা তারা মানে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, এটা তারা মানে না। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, এটা তারা মানে না। আশারে মুবাশশারাকে মানে না। আপনারা জবান খুলে বলেন, যারা তিন খলিফার ধারাবাহিক খেলাফতের সিরিয়াল মানে না, এরা কি সুন্নি নাকি শিয়া? আমার নবী বলছে আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। শিয়ারা বলে মাওলা শব্দের অর্থ হলো খলিফা, শিয়ারা বলে মাওলা শব্দের অর্থ হলো ইমাম। আর আমরা বলি, আমরা শুধু বলি না, আমাদের আকাবেরগণ, আমাদের মাযহাবের ইমামগণ, আমাদের মুজতাহিদগণ, ইমামগণ মুস্তাহিদগণ যুগে যুগে এটার বিরোধিতা করেছে। তারা বলেছে না না, এই মাওলা শব্দের অর্থ খলিফা নয়, এই মাওলা শব্দের অর্থই হলো সাহায্যকারী, এই মাওলা শব্দের অর্থ হলো বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাওলা শব্দের অর্থ হলো বন্ধু। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মেশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই মাওলা শব্দের অর্থ হলো, মাওলা শব্দের অর্থ হলো বন্ধু। শুধুমাত্র তাই নয়, আস-সাওয়াইকুল মুহরিকার ভিতরে
মুসান্নিফ বলেছেন শিয়ারা যেই অর্থে মৌলা শব্দ ব্যবহার করে, শিয়ারা মৌলা দিয়া বলে খলিফা, মৌলা দিয়া বলে ইমাম, এই অর্থে আমি মৌলাকে গ্রহণ করি না। মৌলা শব্দের অর্থই হলো সাহায্যকারী। এই জন্য যারা মৌলা আলীকে ভালোবাসবে তারা যেন নবীরে ভালোবাসলো। এই জন্য যুবক ভাইয়ের আমার, যারা নবীর সঙ্গে বিরোধিতা করে তারা যেন নবীর সঙ্গে বিরোধিতা করলো। এই হলো মৌলা শব্দের অর্থ। এই জন্য যুবক ভাইয়ের আমার নবী সিদ্দিক আকবর সম্পর্কে বলেছেন, সারা পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। 2 নম্বর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী আপনার নবী বলেছেন, যারা বলে এই পৃথিবীর মধ্যে আমি নবীর পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে উমর। উসমান যুন্নুরাইন সম্পর্কে আমার নবী আপনার নবী বলেছেন, আমি নবীর 2টা কন্যাকে উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই সন্তানটারে আমি উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। তাইলে সাহাবায়ে কেরামের মর্যাদা যেখানে আছে সেখানে রাখতে হবে। আহলে বায়ত হলো সম্পূর্ণ স্পেশাল। আহলে বায়ত হলো আমাদের মাথার তাজ। আহলে বায়ত হলো এখানে, আর সাহাবায়ে কেরাম হলো এখানে। এই জন্য যারা আহলে বায়তকে ভালোবাসে আর সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এদেরকে বলা হয় শিয়া। আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে, মৌলা আলীর বিরোধিতা করে, এদেরকে বলা হয় খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না রে, আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এত সুন্দর প্রেমের বাজারে আগুন লাগাইছে কে? একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা। কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম রে আব্বা। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু কইরা, ফুরাতের প্রান্তরে নামাজ পইরা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছি। ওই সময় তারা আব্বা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই। ওই সময় ওনার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, যাদের বিয়াটা আসমানের মধ্যে আমার আল্লাহ পড়াইছে। আসমানের ভিতরে মৌলা আলী আর মা ফাতেমার বিয়ে আল্লাহ পড়াইছে। একদিন আমার নবী মৌলা আলীকে নিয়ে মসজিদে বসা। আমার নবী বলে, আলী রে, ও আলী, আমার কাছে এইমাত্র জিব্রাইল আসছে, আয়েশা আল্লাহর সালামটা আমারে জানাইছে, আর আমারে বলছে এই দুনিয়াতে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে দিতে হবে। এই ছেলে এবং মেয়েটার বিয়া হইছে আসমানে। এখন মৌলা আলী কয়, নবী গো, মায়ার নবী, কোন সেই ছেলে? ছেলের নামটা কি? প্রেম হাসাই প্রেম কাদাই রে। নাসিরনগর বাস কইতাম নি বাজান, একটা কাজ বাজান অসুবিধা দিব বাজান। বাজান হিডই তো হিডা, আর হিড হইত তো হিডা বাজান, নাকি নতুন কিছু বাজান? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মন রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা,
প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া দয়াল মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও নাসির নগরের বন্ধু, নাসিরপুর আছে না? নাসিরপুর আরো দূরে। আয় আয়, এখানে মনে আমার জীবনে প্রথম আইছি নাকি, নাকি আগে আইছি নাকি? এখানে আমি প্রথম আইছি। বন্ধুরা টানদেন না, বন্ধুরা রে আমার, ও আমার নাসিরনগরের বাবারা, ও আমার অষ্টগ্রামের বন্ধুরা গো, মনে আসেনি সুরটা বাজার? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার নবীর আওলাদের গলায় ছুরিটা চালাইছি, যখন এই মুহূর্তে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের বুকের মধ্যে বুলেট মারতেছে, এক বেড়া কই ফিলিস্তিনে ঝগড়া হয়, বাংলাতে কোকা কোলা কেন বন্ধ করছো? আরে এই কোকা কোলার প্রোডাক্টটা হলো ফিলিস্তিন থেকে, এই ইসরায়েল থেকে, ইসরায়েলের প্রোডাক্ট হলো কোকা কোলা। যখন কোকা কোলাটা হাতে নেই, কোকা কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত বাসে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি কোকা কোলা বয়কট করেছি। ভিডিওটা পান না আপনারা? হালি মুখের দিকে সরাই দিছি, আমরার এলাকাতে এখন চলে না। আজকে ফেসবুকে আসতেছি, বড় একটা সাইনবোর্ড দেখছিলাম ঢাকা, এই দিক দা কোকা কোলায়, এই দিক দা অন্য প্রোডাক্ট ছবি দেওয়া। আজকে দেখলাম এই দিক দিয়ে হলো ওই ফিলিস্তিনের পতাকা, আর আরেকটা বাংলাদেশের পতাকা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কোকা কোলা বন্ধ হয়ে গেছে, এটার নাম হলো জিহাদ, কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে আজকে ১৫০০ বছর পরে আমরা দেখায় দিতে চাই, হুসাইন আপনার রক্ত বৃথা যায় নাই, ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद। আপনার রক্ত বৃথা যায় নাই কেমনে? কই হুসাইন নামের অভাব নাই, এজিদের নামের খবর নাই। হুসাইনের রওজায় প্রেমিকের মা প্রেমিকরা জিয়ারতে যায়, এজিদের কবরের কোনো চিহ্ন নাই। এটাই হলো আমার আল্লাহর বিচার, কথা ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, ইমাম হুসাইন এত সুন্দর নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা পাইছে আমার নবীজির, আর ইমাম হাসান এত সুন্দর নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা পাইছে সরাসরি আমার নবীর। এই জন্য আমার নবী বলেছেন, আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমার থেকে। এই জন্যই নবী বিনায়া বিনায়া কয়া গেছে কবির বাসায়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বলো কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। মৌলা আলী কই নবী গো, ও নবী কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়া পড়াইছে আসমানে মনে আসেনি রে বাজান? এবার আমার নবীর সামনে মসজিদে মুসল্লির অভাব নাই, জামাই মিয়া সামনেই বসা। আমার নবী কই যে ছেলেটা, ওই ছেলেটার নাম হলো আলী। নবী গো আমিনি? কয় হ। তুমি তাইলে মেয়েটা গেড়া? কয় মেয়েটা আর কেউ না, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এমন একজন মারেফতের সম্রাট আর জান্নাতের সর্দানির বেটা হলো ইমামে হাসান হুসাইন।
হঠাৎ করে ইমাম হাসান বুকের মধ্যে হাত দিয়া ধরলেন। ভাই বাইরে ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই নাসির নগরের ভাই, তিনটা ভাই থাকলে মিল্লা চলবেন, ওই তো আলগা আলগা বাস করবেন, মিল্লা চলবেন। আমার আক্তার ভাই বলতেছে, ও তাহির ভাই, আমরা 7 ভাই, এই জায়গাটাতে আমরা বাস করি। ভাই ভাইয়ের প্রতি দরদ, ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা যত বেশি থাকবে সমাজের মধ্যে আপনার মূল্যায়ন বেশি থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হুসাইন ডাক দিয়ে কই, ভাই বুকের ভিতরে কেন ধরছো? ইমাম হাসান এত সুন্দর চেহারার মানুষটা কই, হুসাইন তুই আমার ছোট ভাই, কি কইতাম, আমি খাইতেছিলাম, খাওয়ার সাথে খেয়ে যেন আমারে বিষ খাওয়াই দিছে। যেই ঠুটের মধ্যে নবী বারবার চুমা দিছে, সেই ঠুট দিয়া নাফরমানের দলেরা বিষ পান করে দিছে। কেমনে বুকটা কাঁপে নাই? মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं बुलाया गया। এই গজলটা শেষে ঘটনার সাথে মিলায়ে বলে যাব। ইমাম হুসাইন কই, ভাই ভাই রে, কে তোমার বিষ পান করাইছে? ও ভাই আমি জানি না রে ভাই। এবার ইমাম হাসান এইভাবে বুকের মধ্যে ধরে আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে যাইতেছে। ছোট ভাইটা বড় ভাইয়ের সঙ্গে কবুতরের জোড়াটা যেন ভাঙ্গা যাইতেছে। ইন দি মিন টাইমে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়া কয়, ও ভাই, এই দিলটা নরম করো, সাবধান করে দিলাম, হুসাইন বেজার হয়ে যাবে এখন যদি হাসাহাসি করেন। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রসুলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে। যেই মুহূর্তে বিষটা পান করাইছে, ওই মুহূর্তে আমার নবীজি দুনিয়াতে শরীয়তে নাই। দুঃখ বলবো কোথায়? যেই মুহূর্তে ইমাম হাসানকে বিষ পান করাইছে, উনার আব্বা বেলায়েতের সম্রাট হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। যেই মুহূর্তে বিষটা পান করাইছে, দুঃখ বলবো মা ফাতেমা নাই। ছোট ভাইটা বিনায়া বিনায়া বড় ভাইয়ের ডাক দিয়ে কয়, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে, হায়রে আমার
সোনার চন্দ্রম। তিনটা জায়গায় ওয়াজ করলে আমার কলিজাটা যেন ফাইটটা যায়। এক নম্বর কবর ওয়াজ করলে, 2 নম্বর মা বাপের, 3 নম্বর কারবালা। এই সামনে মহরমের মাসটা আইতেছে, আর ফাই না না ফাই আমি জানি না, এই জন্য টোকা দিয়া যাইতেছি। মহরমের চাঁদে ওয়াজটা বড় কাজে লাগবে, ডিসলাইনে শুনতে পারবেন। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হরে আল্লাহ, হরে আল্লাহ বলে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। আরে 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। কেমনে মারলি মারলি রে মারলি, কেমনে পানি বন্ধ করলি রে করলি। যেই নবী না হইলে আকাশ হইতো না, যেই নবী না হইলে সূর্য হইতো না, যেই নবী না হইলে চন্দ্র হইতো না, যেই নবী না হইলে ফেরেশতা হইতো না, যেই নবী না হইলে মাটি হইতো না, যেই নবী না হইলে জিন হইতো না, যেই নবী না হইলে ফেরেশতা হইতো না, যেই নবী না হইলে আরশ হইতো না, যেই নবী না হইলে কুরসি হইতো না, যেই নবী না হইলে লৌহ হইতো না, যেই নবী না হইলে কলম হইতো না, যেই নবী না হইলে পানি হইতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি। 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই একটা মেয়ের ঘরে সন্তান, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিককে। ডাক্তারের কাছে যাই কোনো কাজ হয় না, ভাই কোনো কাজ হয় না, কত জায়গায় যাই কোনো কাজ হয় না। এইভাবে জঙ্গলার ভিতরে ভিতরে ঘরে কোনো কাজ হয় না। বন্ধু রে বন্ধু, 1 দিন 2 দিন 3 দিন নয়, এমন ভাবে মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্দে। শরীর লড়ে কেন? খুব মনোযোগ। যার যেই মহিলার ঘরে 12 বছর সন্তান হয় না, তারা জিজ্ঞাসা করেন সন্তান তোমার কেমন প্রয়োজন? মহিলাটা উত্তর দেবে, আতর বুঝি না, ল্যাংরা বুঝি না, কানা বুঝি না, যদি আমার আল্লাহ একটা সন্তান দেয় আমি খুশি। যার ঘরে সন্তান নাই সে জানে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা কেমন। বন্ধুরে, এমন ভাবে একটা মহিলার ঘরে সন্তান নাই, কিন্তু 2টা অনেক সংসার আছে, স্ত্রীর ঘরে সন্তান যদি না হয়
স্ত্রী স্বামীকে দোষে, স্বামী স্ত্রীকে দোষে। সমাজের অনেক মানুষ তারে বিভিন্ন ধরনের গালি দেয়, কিন্তু মহিলাটা মন কইলা কিছু বলতে পারে না। শুধুমাত্র কেন জানেননি? কারণ সন্তান দেওয়ার আর বানানোর হাত তার কাছে নাই। জবানটা খুলে কোন সন্তান দেওয়ার মালিক কে? এই মহিলাটার ঘরে যে সন্তান নাই, কিন্তু ঘরটা বড় সুখের। স্বামীটাও আল্লাহর পাগল, স্ত্রীটাও আল্লাহর পাগল। স্বামীটাও নবীর পাগল, স্ত্রীটাও নবীর পাগল। স্বামীটাও আহলে বায়াতের পাগল, স্বামীটাও স্ত্রীটাও আর আহলে বায়াতের পাগল। যেই ঘরটা ইবাদতে আলোকিত, ওই ঘরের মধ্যে শান্তি আছে না নাই? আর যারা আল্লাহর ইবাদত করে না, ওরা দেখবেন স্বামী স্ত্রী কুড়াকুড়ি শুধু লাগাই থাকে, একজন আর একজনের দোষ দেয়। একবার, দুইবার, তিনবার, একদিন রাতের বেলা ওই মহিলাটা উযু কইরা তাহাজ্জুদের নামাজটা পড়িরা চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ওই স্বামীটাকে ডাক দিয়া, স্ত্রী স্বপ্নে দেখতেছে কে যেন তার আইসা ডাক দিয়া কয়, দুনিয়ার কত ডাক্তার আজ কবিরাজ দেখাইলা, কিন্তু তোমার সন্তান, তুমি যদি সন্তানটা পাইতে চাও তাইলে তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, আল্লাহর প্রেমে নিজেকে নিবেদিত করো। ওই মুহূর্তে স্ত্রীটার স্বপ্নটা ভালো স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে স্বামীর কাছে সব বললেন। বসার পরে হঠাৎ দেখে দিন স্ত্রীটা স্বামী স্ত্রী যখন বসবাস শুরু করলো, হঠাৎ করে স্ত্রীটা অনুভব করলেন 12 বছর পরে যেন আমার আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়ে দিছে। স্বামী খুশি না বেজার? স্ত্রী খুশি না বেজার? 10 মাস 10 দিন আশার আলো জ্বলতেছে, স্বামীও খুশি, স্ত্রীও খুশি, সন্তান আমরার ঘরে আসতেছে। ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, আল্লাহ আমরার একটা সন্তান দিলেই চলে। এমন ভাবে দিন যায়, রাত যায়। আপনারা জবান খুলে বলেন, সন্তান পেটের মধ্যে থাকলে মায়ের যন্ত্রণা আছে না নাই? ওই মহিলাটা সন্তানে যত লাথি খায়, মা শুধুমাত্র আনন্দে আত্মহারা। ওই 12 বছর পর্যন্ত সন্তান ছিল না, এখন সন্তান পেটের মধ্যে আসছে। কিন্তু হাজার মানুষের অপবাদের চাইতে সন্তানের লাথি আমার কাছে বড় মজা লাগে। এই নাসির নগরের ভিতরে অনেক সন্তান কুরবানি দিছে, গোশত খায় কিন্তু চোখের মধ্যে পানি। জিজ্ঞাসা করি, ভাই ঈদের দিন কান্দো কেন? সে ডাক দিয়ে বলে, আক্তার বাইরে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই। গত ঈদের মধ্যে বাপ দুনিয়াতে ছিল, আজকে বাপ সারা ঈদ করতেছি। অনেক সন্তান চোখের পানি পালায়া কান্দে। জিজ্ঞাসা করি, কান্দো কেন? কয় গত ঈদের দিন কুরবানির গোশত মায়ের নিজের হাতে রান্না কইরা দিছে, কিন্তু এইবার গোশত রান্না হয়েছে কিন্তু মা দুনিয়াতে নাই। এমন কিছু সংসার নাসিরনগরের জমিনে আছে না নাই? এই জন্য আমার যুবক, সন্তান পেটে যে লাথি দেয়, জুন্নুন মিসরি আল্লাহরে বলছিল, আল্লাহ আমার মার কান্দ লইয়া হজ করছি, আমার মায়ের ঋণ শোধ হইছেনি। আওয়াজ আসছে, জন্নুন রে, মায়ের ঋণ শোধ তো দূরের কথা, তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার পেটে যে লাথি মাইরা আসছিলি, একটা লাথির ঋণ শোধ হয় নাই। এই জন্য 1 কেজি আঙ্গুর ফল খাওয়ায়া মনে করে না মারে কিন্না ফেলাইছো, মনে কইরো না গ্রামের বাড়িতে একটা তুষকের মধ্যে শোয়াইয়া মারে কিন্না ফেলাইছো। তুমি সারা দুনিয়ার গায়ের চামড়া যদি জুতা বানায়া মারে দিয়া দাও, কিন্তু মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তোমার শোধ হবে না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনবেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার। যেই পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া পীরের বাড়িতে ক্ষেত কোনেছে গরু লইয়া যাইবা। পিসাব যে কেমন পাইছে, ও মরিদ থেকে গরুটা পাইলে কি যে খুশি। ও বাইরতে আছে না নাই, খাওয়ান আছে না নাই, এটার খবর নাই। গাতার মধ্যে হইল মাছ পাইছে, ফিরে গেছে যায় আব্বা আমি লাগে আনছি। ফিরে আনছ তোমার মার কাছে দৌ লাউডা লইয়া নেই বালা আছি, লাউডা লইলে বালা আছে হইল মাছ লইয়া। হ্যাঁ ফিরের দরকার এই কথা কইতে যে তুমি যে একমাত্র খৈল মাছটা আমার লেগে লইছো, তোমার মাল লেগে রাখছো নি, যাও তোমার মাল লেগে লইয়া যাও। মার কাছে না যাওয়ার পরে সন্তান যদি কইতো আম্মা আমার ফিরে রাখছে না, তোমার লেগে ভাড়াই দিছে। আরে মা না খাইয়া নিজে রাইন্দা তার ফিরে লেগে লইয়া যাই নিল। কথা কোন ঠিক না বেঠে? গামলা জমাবে লাগাইছো দুনিয়া বাবে তাহন জানা শৈল ধরন জানা। বাপরে বাপ কি হিসাব রে। হ্যাঁ যেই হিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা সকালবেলার বাই হিসাব। হাত দিলে কো ঠিক না বেঠে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি আমার সাথে রাগ করছেন? কেউ রাগ করছেন? মা বাপরে সম্মান করন লাগবো নি? হ্যাঁ কি দেখো বুঝি নাই, কস না হারে কস না। আরে আসতে কি দেখো নুস না। আসতে আমি বুঝতেছি না ফুল আওয়াজ বাধ্য। কারে দে না? আচ্ছা বুঝছি, বাদ দে। আপনার কি আমার সাথে রাগ করছেন নাকি? তা আবার ফির মুড়ি দিকে আমার ব্যবসা, যদি ব্যবসা হইতো মাহফিলে মুরিদ করালে দেব না 20 লাখ মুড়ি দিলিলে, খালি ছাত্র ফলাইলাম বলে টাইনা টাইনা মুরিদ করে দিলাম বলে। কথা কোন ঠিক না বেটি? বাচ্চা বাচ্চা মুরিদ করি, মা বাপরে খেদমত করলে 3টা মুড়ি দই 300 লোকরে মানুষ করতে পারবো। কথা কোন ঠিক না বেটি? বাপ মা বহুত কষ্ট করে ঘরের ভিতরে, আর হিসাবে খবর। আরে বাবা বাবা আনছ ওই গোয়াল ঘরে বান্ধ গরুড়া কত দানছ? 1,20,000 কতি 1,40,000 হলে মোটামুটি ভালো একটা গরু ভাইলা হইলে ফ্যাটটা হিসাব আসেনি, এমন জমান্না হিসাব আসেনি। খুব মনোযোগ, খুব মনোযোগ। শতকরা না এই নাসিরনগরের শতকরা 90টা পরিবারে পুরা বাপ মা চোখের পানি ফেলায় কান্দে এই কুলাঙ্গার সন্তানের কারণে। কথা কোন ঠিক না? কুরবানি দেশ বেড়া মা বাপরে ফেলায়া ঘরের ভিতরে কুরবানি দাও। আরে জবকের কুরবানি জবগা, হ্যাঁ নিজের ফ্রিজে নিয়ে থইরা 8 মাস ধরে গরু গোশত, আর মারে এক টুকরা গোশত দিতে মনে হচ্ছে না। আরে বেডা অতই সুজ আল্লাহরে ফাইলাও, বহুত কঠিন। মা বাপের দোয়ায় ওলি হয়, মা বাপের বদ দোয়ায় জিরো হয়। দাওয়াত করলে করবো, না করলে নাই। বেডা আইলে না আইলে না ওয়াজ করতেছে না। খালি মা বাপে বুড়া বেড়াটা শরমে কনা দোকানো। প্রত্যেকটা লোকের মনে কষ্ট যে শখ করে পুত্রের বিয়া করেছে, ভাবছেন যে বাপটা টাইন খাওয়াইবো, হুজুর বাড়িটা বানাই দিব। ও মাই গো, তাই তো দৌড়নই জানা। 10টার পরে ঘুম থেকে উঠে বাইকটা ঝাড়ু দেয় না, উঠানটা ঝাড়ু দেয় না, কাপড়টি ধুইয়া দেয় না, হুজুর বাড়ি বানাই দেয় না, অসুস্থ হলে সেবা করে না। খুদার গজব আইতো নাকি রাসেল বাইবার আইতো নাকি? তাই তো আইতাছে। আরে নদীর রাসেল বাইবার তোস না, কত রাসেল বাইবার ঘরের ভিতরে ঢুকে রইছে। শাশুড়ির বিরুদ্ধে বউ যে ফানাটা তুইলা উড়ে, এটা রাসেল বাইবার চাই তারও ভয়ঙ্কর। কথা কোন ঠিক না?
এই দেশে বহুত সরকারি কর্মকর্তা বেতন ভাড়া 70,000, বাড়ি গাড়ি ভাড়া গেছে কয়েক হাজার কোটি টাকা। কথা কোন ঠিক না বেটে? এইগুলো রাসেল ভাইপার থেকে আরো ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসেল ভাইপার তো একটা ব্যক্তির জীবন ধ্বংস করে, আর ওই সমস্ত দুর্নীতিবাজরা গোটা দেশটারে শেষ করতেছে। দাওয়াত আপনারা মনে করেন না যে ওয়াজটা নাসিরনগর তবে এটা সারা বিশ্ব শুনবো। নাসিরনগরে খেয়াল করে ওয়াজ করতেছি না যাতে এই ওয়াজটা ওই দুর্নীতিবাজের কান্দাকা ডুহে। রাসেল ভাইপারের মতন যে কাল নাগিনী আছে গর হিরিক পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তাহিরি ইকবাল চক্ষুকে ভয় পায়া কথা বলে না। এই সুদকুটির কারণে করোনায় ছিল। আপনার এলাকার তো সুদকুট নাই? আছে আছে সুদ হাসরের মাঠে সুদ করে এমনি উঠবো। আছে কিনা কোন? সুদ করে সালাম ফিরাবো এমনি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কে ভালো আছেন না চাচা? গজব কিনে আনলে হইতো না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। কইতাম নি 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা বাজান? বাজান আপনি সুদ খান, আমার আপত্তি নাই। আপনি সুদ খাইলে আমার বাপের কি? আপনি ঘুষ খাইলে আমার বাপের কি? আপনি গাঞ্জা খাইয়া মাঞ্জা মেরে পড়ে থাকলে আমার সমস্যা কি? কিন্তু এতে আপনার ক্ষতি হচ্ছে। কি হচ্ছে? তা আপনার নিজের মাথায় নিজে কি কুড়াল মারবেন? বাস শেষ। আর না একটা গজলের বই আছে, খুব সুন্দর সুন্দর গজল আছে। আমার মুড়িদে লইছে। কত করে রে বাবা? কত করে? 50 টাকা করে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমার কাছে একটা কাগজ আইতাছে, চেয়ারম্যানের মাধ্যমে দিই বাবা ইনশাল্লাহ। কিছু কইবেন নি? আসতেছে। আচ্ছা আয়োগ না, ফজর হলে তো আছে, সমস্যা নেই। আগামীটা তো বার্ষিক অনুষ্ঠান, আগামীর জন্য ওই যাই পড়ছে, কাগজ যাই পড়ছে। আরে মেম্বার এটা পরে 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 ওয়াশটা ফিনিশিং দিয়া লই। ওয়াশটা লাস্টে জিকির হইব না ইনশাল্লাহ। কেডা কিতা কইব ইত্তা হইনা লাভ নাই। জিকির ছিল, জিকির আছে, জিকির থাকবে। কথা কোন ঠিক কিনা? তবে ওয়াশটার কা ফিনিশিং দিয়া দিই। কি তখন আপনারা সবাই দুরূদ শরীফ পড়েন। কি আল্লাহুম্মা মাশাআল্লাহ। এই কালাকান যাই কফি আনায় আর একটা পাল্টা কফি একটা আনায় একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সন্তান দেওয়ার মালিককে। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার 10 মাস 10 দিন ওই মহিলাটা গণনা করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলার ঘরে একটা কন্যা সন্তান দান করছে। হযরত মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলছিল, আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি,
এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আমার আল্লাহ বলে মুসা রে, এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। 12 বছর পর যে সন্তানটা দিছে আল্লাহ কি ঘৃণা কইরা দিছে না ভালোবাসা? এই কন্যা সন্তান দান করেছে, কিন্তু সমস্যা হলো একটা, এই কন্যা সন্তানটা এত বছর হওয়ার পর কন্যা সন্তানটা চোখ খুলনা তাকাই না, কন্যা সন্তানটা অন্ধ হইয়া জন্মগ্রহণ করেছে। ছোটবেলায় মনে করছে আস্তে আস্তে ঠিক হইয়া যাবে, মেয়েটা চলাফেরা করে তারপরও তার চোখটা ভালো হয় নাই। দিন যত যায় মেয়েটা বড় হইতেছে, কিন্তু চোখ দুইটা ভালো হয় নাই। এই মেয়েটার মা, আল্লাহু আকবার বল না কেন, ওই মেয়েটার মা মনে মনে কল্পনা করতেছে যে দোয়াটা কইরা রাতের বেলা ঘুমায়া মেয়েটার সংবাদ পাইছিলাম, আজকেও আমি সেই ইবাদতটা কইরা ঘুমামু। আমার মেয়ের চোখের জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো কাজ হয় নাই। আজকে আমি মন মতো আমার আল্লাহরে ডাক দিয়া একটু আমি আরাধনা করব, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে কিনা। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটার মা রাতের বেলায় ঘুমায়া গেছে। সন্তান যদি অন্ধ হয় মার মনে সবসময় খারাপ লাগে, সন্তান যদি বুবা হয় মায়ের মনে অনেক কষ্ট লাগে। সন্তানের হাত পা সমস্যা হইলে মা সন্তানের দিকে তাকায়া হু হু কইরা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, আমার সন্তান ছিল না, তুমি সন্তান দিছো, তুমি দেওয়ার মালিক, কিন্তু আমার মেয়েটা অন্ধ ছিল। আমি বিশ্বাস করি আমার মেয়েটাকে তুমি ভালো করে দিতে পারবা। এই কথা বলতে বলতে চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না শুরু করেছে, কানতে কানতে মেয়ে মহিলা ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো কে যেন তার আয়েশা ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দি, তোমার মেয়েটার চোখ যদি ভালো করতে চাও তাইলে তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের পাশে যে মোটা গাছ আছে, এই গাছের গোড়ায় নিয়ে যাও, তাইলে সেখানে গেলে তোমার সন্তানের ডাক্তার হয়েছে। এবার মেয়ের মা ঘুম থেকে উইটা ও যুবকের দল স্বামীর কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। এবার স্বামী ডাক দিয়া কই, শোনো না, তুমি তো পবিত্র অবস্থায় ঘুমাইয়া এই স্বপ্নটা ঠিকই তো দেখেছো, তোমার সন্তানকে অনেক জায়গায় তো নিয়েছো, আজকে না হয় একটা গাছের তলে শেষবারের মতো নিয়ে যাইবা। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। মেয়ের মা এবার মনে মনে ভাবতেছে, আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? ঠিক আছে, স্বপ্নে দেখা স্বামী ডাক দিয়ে কয়, যেহেতু স্বপ্নে দেখছো সন্তানটারে লইয়া যাও। মা অগাধ ভালোবাসা আর আশার বাসা বাইন্দা ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে গেছে। গাছের গোড়ায় মেয়েটার বসাইয়া, মেয়েটা ডানে, মেয়ের মা ডানে কবিরাজ তালাশ করে খুঁজে পাই না, বামে তালাশ করে খুঁজে পাই না, সামনে তালাশ করে খুঁজে পাই না, পিছনে তালাশ করে খুঁজে পাই না। এবার মেয়ের মাটা কবিরাজ খুঁজতে খুঁজতে জঙ্গলার ভিতরে ঢুকে গেছে। ওই মুহূর্তে মেয়েটা ওই গাছের গোড়ার মধ্যে বসে
বসে আছে। বন্ধুরা রে আমার, চতুর্পাশে বাঘের গর্জন শোনা যায়। রাত্র গভীর হয়ে গেছে আর বাঘের গর্জন শোনা যায়। বাঘের গর্জনে মেয়েটা ভয় পায়া গেছে। মেয়ের মাটা কাছে নাই। ইন দি মিন টাইমে মেয়ের মা অনেক দূরে চলে গেছে। রাতের বেলা মায়ের মা মনে মনে ভাবতেছেন, আমার মেয়েটারে গাছের গোড়ায় বসাইয়া দিয়ে আসছি, বাঘে যদি খাইয়া ফেলে আমার 12 বছরের সাধনার ফসল ধ্বংস হয়ে যাবে। আমি তাড়াতাড়ি যাই, মেয়েটার কাছে চলে যায়। যেই মাত্র গাছের গোড়ার মধ্যে মেয়ের মা এসেছে, আয়েশা দেখতেছে মেয়েটা গাছের গোড়ার মধ্যে বসা ছিল। আয়েশা দেখতেছে মেয়েটা গাছের গোড়ায় নাই। মানে বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। মার ভিতরে কত জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আমার মেয়েটারে মনে হয় বাঘে খাইয়া বলাইছি, আমার মেয়েটাকে মনে হয় শ্রীগালে খাইয়া বলাইছি। যাই আল্লাহ একটা সন্তান দিয়েছে, এই সন্তানটারে আমি নিজের হাতে কুরবান দিয়া দিলাম। এই কথা চিন্তা করে মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ও বন্ধুরে, ও নাসির নগরের বাবা, এবার মেয়ের মা এতক্ষণ কবিরাজ তালাশ করছে, এখন মা রাতের বেলা সন্তান তালাশে নেমে গেছে। সারাটা রাত মেয়েটারে খুঁজতে খুঁজতে কাটায়, সারাটা রাত মেয়েটাকে খুঁজতে খুঁজতে কাটাইয়া দিছি। ইন দি মিন টাইমে যখন সূর্য পূর্ব দিকে উদিত হইয়া গেছে, মেয়ের মায়ের চোখের মধ্যে কোনো ঘুম নাই। ইন দি মিন টাইমে মেয়ের মা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা উপত্যকায় গেছে। উপত্যকায় যাইয়া দেখে মেয়েটা সুন্দর করে উড়নাটারে সরাইয়া সূর্য বরাবর পিছন দিয়া দাঁড়ায় রইছে। মেয়ের মা পিছন দিক দা মেয়ের কাপড় দেখে চিন্না মেয়েটারে ডাক দিয়া বলে, মা। আর মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, আমি শুধুমাত্র তোমার ডাকই শুনি না, আমি তোমার দেখতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল মন, কে মন করে নিল মন, প্রেমে এরি ডাকে দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়ায়। মুর্শিদ আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে তাহিরির, সেই রূপের ঝলকে তাহিরির, কি যে গেল হইয়ারে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। বন্ধু, মেয়েটা ডাক দিয়া কয়ে, মা, আমি শুধু তোমার দেখতেছি না, আমি শুধুমাত্র তোমার ডাকই শুনতেছি না, আমি তোমারে আমার চোখ দিয়ে দেখতেছি। মেয়ের মা ডাক দিয়া বলে, মা, কেমনে তোমার চোখ ভালো হইলো? কোন কবিরাজে তোমার চোখ ভালো করলো? এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া বলে, মা, আমার চোখ যদি ভালো কেমনে হয়েছে জানতে চাও, যেই গাছের গোড়ায় আমারে বসায়া দিয়া গেছিলা, ওই গাছের গোড়ার মধ্যে আমাকে নিয়ে যাইতে হবে। মেয়ের মা ডাক দিয়া কই, ঠিক আছে মা, চলো। ওই গাছের গোড়া, যেই গাছটার কথা স্বপ্নে দেখছিলেন, ওই গাছের গোড়ায় মেয়েটাকে নিয়ে গেছে। মেয়ের মা ডাক দিয়া বলে, আম্মুরি, কেমনে তোমার চোখটা ভালো হয়েছে আমারে বলো, কোন কবিরাজে তোমার চোখটা ভালো করছে আমারে বলো। মেয়ের মা ডাক দিয়া বলে, মেয়েটা ডাক দিয়া বলে, আম্মু, আপনি যখন আমার এখানে বসাইয়া গেছেন আর গভীর রজনী হইয়া গেছে, এই গভীর রজনীর কারণে আমি যখন
যখন দেখলাম রাত্র গভীর হইয়া গেছে, ঝিনুক পোকা ডাকাডাকি শুরু করেছে, উই পোকা ডাকাডাকি শুরু করেছে, বাঘ গর্জন দিতে শুরু করেছে, সিগালে গর্জন দিতে শুরু করেছে। আমি তো কোনোদিন রাতের বেলা জঙ্গলায় আসি নাই, কিন্তু আমি কান দিয়ে এমন ভাবে ডাকগুলা শুনতেছি, মনে হয় যেন বাঘে আমারে দইরা ফেলাইব। ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছে বিপদ। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়েছি, খারাপ লাগছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যার কেউ নাই তার কে আছে? মা, তুমি যখন আমাকে বসাই গেছো, আমি মনে করছি বাঘ আমার দৌড়ে ফেলতেছে। শেষ পর্যন্ত আমি তোর চোখে দেখি না, আল্লাহর উপরে ভরসা করে উপর দিকে এইভাবে মুখটা করে আল্লাহর কাছে সাহায্য চাইছি। হঠাৎ করে আমার চোখের মধ্যে উপর দিকে দুইটা পানির ফোঁটা পড়েছে, আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেই মাত্র বলছে মা, দুইটা চোখে দুইটা পানির ফোঁটা আমার চোখের মধ্যে পড়েছে, আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর আমি মুখটা উপর দিকে মনে মনে ভাবছি, জ্বর নাই, বাদলা নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে পানির ফোঁটাগুলা চোখে পড়ছে। আমি উপরে তাকাইয়া দেখি দুইটা চড়ুই পাখি ডালের মধ্যে বসে সুরে সুরে চোখের পানি ফালায়া কাঁদতেছে। এবার ওই মেয়েটার মা উপর দিকে তাকায়া দেখতেছে দুইটা পাখি চোখের পানি ফালায়া কান্দে। এবার মনে মনে ভাবে, এই পাখিগুলা কেন কান্দে? আর এই পাখির চোখের পানির দাম এত বেশি কেমনে? এই পাখির চোখের পানি কিভাবে আমার মেয়ের চোখের জন্য মহৌষধ হয়ে গেছে? এই কথা মেয়ের মা মনে মনে ভাবতেছে। চড়ুই পাখিগুলো দুইটা ঠোঁট আসমানের দিকে তাকাইয়া ভিক্ষা চাইতেছে, জবান ভিক্ষা। ওই পাখিগুলা ঠুটে দিয়ে মানুষের মতন জবান উঠে গেছে। ওই পাখিগুলা ডাক দিয়া বলে, মা তুমি জানো না আজকে আমরা কেন কান্দি? আজকের দিনটা কোন দিন জানো নি? আজকের দিনটা কোন দিন জানো নি? আমি কেন কান্দি জানো নি? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। এই দিন নবীর আওলাদকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। তার বিরহে আমরা চোখের পানি ফালায়া কান্দি। এই কথা যেই মাত্র মহিলাটা শুনলো, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা পাখির চোখের পানির দাম যদি এত বেশি হয়, হাসান হুসাইনের জন্য, আহলে বায়াতের জন্য পাখি চোখের পানি ফেলে, আর যদি অন্ধ চোখটা ভালো হয়ে যায়, আমরা নাসিরনগরের মানুষ যদি হুসাইনের প্রেমে চোখের পানি ফালায়া কান্দি, এই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যেতে পারে কি পারে না? রমের সবাই মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন? একটু হাত তুললে কি গুণ হইব? আইরে কি ঘটাইলেন রব্বানা
কলির জামুন ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জয় লারান রেতে হুসেন শহীদ কারবালা জৈনাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা আরে ময়ূর নাময় রনারে জৈনাল তুমি জৈনাল হায় রে ময়ূর তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায় রে কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা কন্যা ইয়া হুসাইন ইয়া হুসাইন আল্লাহ পাক যেন আমাদের সকলকে হুসাইনি প্রেমিক বানা আমিন করুন